বিজেপির পাল্টা সভা অনুষ্ঠিত করলেন তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান ভাতারে। আজ পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রে ভাতারের পাল্লার মাঠে তৃণমূল কংগ্রেস জনসভা করলেন। জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, জেলা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, সাংসদ ডক্টর শর্মিলা সরকার ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। বিগত কিছুদিন আগে অর্থাৎ 20শে জানুয়ারি ভাতারে পাল্লার মাঠে বিজেপির পক্ষ থেকে মিঠুন চক্রবর্তী জনসভা করেছিলেন। আজ তারই পাল্টা জনসভা করলেন একই মাঠে তৃণমূল কংগ্রেস। আজকের সভা মঞ্চের রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত বক্তব্যের মধ্য দিয়ে বিজেপির এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিলেন। সেই সঙ্গে মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর দিকে আঙুল তুলে বললেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের গায়ে যদি হাত পড়ে তাহলে আর ভাতারের রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। সেই সঙ্গে 2026-এর ভাতার বিধানসভা তৃণমূল দখলে থাকবে বলে দাবি করলেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। এখানে ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী সাংবাদিকদের কি জানালেন শোনাবো আপনাদের। ভাতার থেকে সৌমেন পণ্ডিতের রিপোর্ট, MBS নিউজ। চোখ ঘুরিয়ে দেখুন আপনাদের আশেপাশে, আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের আশেপাশে কারা বিজেপি করছে। দেখুন কারা বিজেপি করছে। দেখবেন চোর, চিটিংবাজ, লম্পট, গাঁজাখোর, পাতাখোর, সাট্টাবাজ, এইসব বিজেপি করছে। কোনো ভদ্রলোক বিজেপি করে না। আর দেখুন কারা তৃণমূল করছে। দেখুন আপনার সাংসদ ডাক্তার। আর এখানে 7 দিন আগে কে ভাষণ দিতে এসেছিল আপনারা বিচার করুন। এত ক্যামেরা, এত মিডিয়ার সামনে বলছে এই বাংলার সব থেকে বড় রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজের নাম শুভেন্দু অধিকারী। ওকে বাংলার মানুষ কি করবে আপনারা দেখে নেবেন 2000। আমি বলবো মিঠুন দা, ও মিঠুন দা, একটু দেখে যান ভাতারে মমতা ব্যানার্জির ক্ষমতা কোথায়, দেখে যান বিজেপি কোথায়, একবার আসুন দেখে যান। কত লোক হয়েছিল আর আজকে কত লোক হয়েছে। এইটাই মমতা ব্যানার্জির ক্ষমতা, এটাই ভাতারের ক্ষমতা। এই ভাতার তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, মমতা ব্যানার্জির দুর্জয় ঘাঁটি। কোন গোখরো সাপ, কোন কেউটে সাপ এখানে এসে কিছু করতে পারবে না। সভা কেমন হলো সেটা আমরা নিজেরা দেখেছেন। আমরা বলছি আমাদের সভা তো কত লোক হয়েছে আমি তো এখান থেকে দেখেছি, তো 1000-15 লোক হবেই আমার ধারণা, কেন মানুষ মাঠে সব ঢুকতে পারেনি। এই সবার উদ্দেশ্যে আমাদের মিটিং, মানে আমাদের পার্টির নির্দেশ আছে, যেখানে বিজেপি মিটিং করবে সেখানে আমাদের পাল্টা মিটিং 24 ঘন্টার মধ্যে করতে হবে। কিন্তু আমরা সময় পাই নেই গো, অন্য অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের একটু টাইমটা বেশি হয়ে গেছে, যার জন্য সেইখানে এই মাঠে মেশিন এসে পড়েছে, সেই জন্যই আমরা পাল্টা মিটিংটা করি। রাজ্য তৃণমূলের মুখপাত্র একজন বললেন যে এরপর রবীন্দ্রসঙ্গীত নয় ডিজে বাজবে। নিশ্চয়ই ডিজে বাজবে। আজ দিন আমরা চুপ করে বসেছিলাম, বদলা নয় বদল চাই বলেছিল, হ্যাঁ বদল চাই, কিন্তু এবারে আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না, এবার ডিজেই বাজবে। আর ভাতারের মানুষ উল্টোপাল্টা অনেক বলছে, আমি দেখছি তো অনেক কিছু বলছে, কিন্তু আমি শুধু বসে আছি চুপ করে, দেখি কতটা দৌড়তে পারে। এই সভা থেকে কি নির্বাচনের বাজনা বাজে? নিশ্চয়ই এই সভা থেকেই আমাদের ভোটের বাজনা বেজে যাবে। উনি বলেন বিজেপি সভা করলে পাল্টা সভা হবে, এখানে অসম্ভব। বিজেপি ভয় করি না, কিন্তু আমাদের পার্টির নির্দেশ এটা আমাদের পার্টির নির্দেশ। আরে বিজেপি কটা লোক আছে, এছাড়া বিজেপি লাফিয়ে বেরোচ্ছে, কটা ওদের BLO 2 আছে, কটা বুথে আছে। একটা লোক এসে এখানে হাজিরা দেখ, লোকের পাশে দাঁড়াচ্ছে, বিজেপিকে ভয় খাচ্ছে আপনি বলছেন।